বাজে এখন সকাল 6টা। 6টা এখনও বাজেনি, 5টা 58 হয়েছে। আমি উঠেছি 5টা 43-এ। উঠে জামা কাপড় পরে চলে এসেছি বারান্দায়। এখনও অবধি ঠিকঠাক আলো ফোটেনি। 6টা বাজতে যায়, 6টার সময় আলো ফুটে যায়। কেমন অন্ধকার অন্ধকার দেখেছ? নিচটা তো কিছু দেখাই যাচ্ছে না। দেখ, এখন বারান্দায় মোটামুটি আধা ঘন্টার মতো থাকবো, কিংবা 20 মিনিট, তারপর যাবো ছাদে। কিন্তু ঠান্ডা অতটা নেই, ঠান্ডা অনেক কম। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই জানুয়ারি, রবিবার। বাজে এখন ওই সকাল 6:30টার মতো, পুরোপুরি 6:30 এখনও বাজেনি। তো আমি এই জামা কাপড়ের বালতি নিয়ে চলে এসেছি ওপরে। আগের দিন রাত্রেই সব কেচে রেখেছিলাম, বালতিতে রেডিও করে রেখেছিলাম। সকালবেলা ছাদে আসার সময় বালতিটা হাতে করে নিয়ে চলে এসেছি। তো এই এখন আধা ঘন্টা নিজের জন্য সময় দেবো। নিজের জন্য বলতে হাঁটবো আর কি, টানা জোরে জোরে আধা ঘন্টা হাঁটবো। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো, টানা আধা ঘন্টা হেঁটে তারপরে আসার সময় জামা কাপড় মেলে তারপর নিচে চলে যাব। তারপর তো নিচে গিয়ে ফ্রেশ হবো, এক গ্লাস উষ্ণ গরম জল খাবো, আমান খাবো, তারপরে ঘরদোর গোছাবো। এই সকালের ঘরদোরটা গোছাতে এত সময় লাগে না কি বলবো। অথচ আমি যে রাত্রেবেলা অগোছালো করে রেখে দিই তা কিন্তু নয়। তা সত্ত্বেও সকালবেলা যেন কেমন কী করে যে ঘরদোর গোছাতে সময় লেগে যায় কি বলবো। তাও তো ফার্নিচারগুলো আমার বেশ কিছুদিন হয়ে গেছে, মোছামুছি হচ্ছে না। চোখের সামনে দেখতে পাচ্ছি ধুলো হয়েছে, কিন্তু কি করে যে সময়টা কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো ওই সব করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে। তো তার জন্য আজকে না অ্যালার্ম, আমার ঘুম ভাঙেনি, মানে অ্যালার্ম দিয়েছিলাম 6:45 সময়, 5টা 43 বাজে, মানে অ্যালার্ম বাজার 2 মিনিট আগেই নিজে থেকেই আমার ঘুম ভেঙে গেছে। তো তার জন্য উঠে পড়েছি, অ্যালার্ম বন্ধ করে দিয়েছি। আর আমাদের সকালবেলা না যখন ঘুম ভাঙে না, একটা সুন্দর মন্ত্র শুনে ঘুমটা ভাঙে, যেটা গরমকালে শোনা যায় না, শীতকাল বলেই শোনা যাচ্ছে। মানে বুদ্ধম শরণম গচ্ছামি, এই মন্ত্রটা শুনতে পাই শীতকাল তো। গরমকালে ফ্যান ট্যান চলে, সব ঘরে শোনা যায় না, কিন্তু এই যবে থেকে শীতকাল পড়েছে শোনা যায়। বেশ ভালো লাগে ভোরবেলা মন্ত্রটা শুনতে। হয়তো কাছে ধারে কোনো মন্দির আছে নাকি কোনো বাড়িতে বাজায় আমি জানি না, কিন্তু প্রতিদিনই সকালবেলা শুনতে পাই। আপনাকে দিচ্ছি ছাতুর শরবত। দাদা ফেলিস না, কিচ্ছু না, পাগল আছে নাকি? ওটা ছাতুই, ছাতুই ওগুলো ভাসছে। ছাতুর শরবত, ছাতুর শরবত কেউ আমান দেয়, মানে যা তা। আচ্ছা আচ্ছা, গলা কাশি উঠবে। বিশ্বাস নেই, তুমি যা খুশির মধ্যে আমান দিয়ে দিতে পারো। ভাতের মধ্যে আমান। হ্যাঁ, কি খবর? কি করে রে ও? আমার ফোনের মধ্যে নিজেকেই মেসেজ করছে। নিজেকেই বলতে ঠামিকে না, মানে ওর ইনস্টাতে নিজেকেই নিজে মেসেজ করছে। আমার বন্ধু তুই খুব ভালো, আমি সরি আর বলবো না, আমি ডিলিট করতে পারি না। দেখি করো না, তাড়াতাড়ি দেখে নেব, দেখে তো নেব যে পাঠিয়েছিস, তারপর ডিলিট করিস না দিদি প্লিজ দিদি। এই পড়ে থাক, এই তোর চোখ আবার কি হয়েছে? চোখটা লাল এই রে, ওর আবার চোখে কি হয়েছে? আরে চুলকেছে বাবা, চুলকেছিস কি? তাতানের শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু ওর যেহেতু আজকে নাচের প্রোগ্রাম আছে, সেটা করার জন্য আমাকে দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি, ভালো আছি, নাকি ওর নিজের মনের জোর নিচ্ছে জানি না। কালকে যেরকম বিছানায় শুয়েছিল, আজকে কিন্তু একদম টানা শুয়ে নেই, উঠে বসছে, হাঁটছে, খেলছে, মানে খেলছে বলতে হাঁটাহাঁটি করছে। এমনকি আমার ছাদের জামা কাপড়ও আজকে এনে দিয়েছে, বলছে দাও। আর যদি পারবি, বলছে হ্যাঁ পারবো। তো যাই হোক, আর এদিকে আমি এসেছি মেথি শাক বাছতে, কারণ আজকে শ্যাম্পু দিয়ে স্নান করব, আর চুলে কালারও অ্যাপ্লাই করেছি। কালার দিয়েছি, কালার দিয়ে তো আধা ঘন্টা থাকতে হয়, তো সেটা তখনই মেথি শাকটা বেছে নিলাম। বেছে জলে ভিজিয়ে রেখে তারপর গেছি স্নান করতে। আজকে আর পুরোপুরি 1 ঘন্টা লাগেনি, 45 মিনিটের মধ্যেই আমি স্নান টান করে চলে এসেছি। সেরকম হলে আমি নিয়ে নেবো জলে, বেশি হবে না, লেগে যাবে। এখানে মেথি শাক ভাজা করেছিলাম বেগুন দিয়ে, ওদের দুজনের হয়ে গেছে, এটা আমার। আরও ডিমের শুকনো শুকনো করে কষা খেয়েছে, কিন্তু আমি আমার জন্য একটু ঝোল করেছি, ডিমের ঝোল, একটা অমলেট আর একটা সেদ্ধ করে ভেজেছি। এই হচ্ছে আজকে ডিনার, এই ডিনার হচ্ছে লাঞ্চ মেনু। আর তাতানের জন্য এখানে ডাল করেছিলাম, কিন্তু ও ডাল তো খেলোই না, থাক। তাতান এখানে ঘুমিয়ে পড়েছে, ওকে বললাম তুই 2 ঘন্টা ঘুমা, তাহলে শরীরটা ভালো লাগবে। আর ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে,
আমি এখানে রান্নাঘর সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করলাম, কারণ রান্না নামিয়েই খেতে বসে পড়েছিলাম, দেরি হয়ে গেছিলো। টেবিল মুছে পরিষ্কার, সমস্ত জানা টানা সব দিয়ে দিয়েছি, কারণ এখন বেজে গেছে কটা, 4টে। এই সময় সমস্ত কিছু না দিয়ে দিলে না মশা ঢুকতে থাকবে। যাই হোক, যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে তো আমার একটু চাপ থাকেই, দেখো জানলা দেওয়া, তাও রোদ্দুর চাপ থাকেই। তার মধ্যে আজকে আবার শাক বেছে কেটে ধুয়ে রান্না করতে হয়েছে, তো ওটাতেই অনেকটা সময় লেগে গেছে। তবু তাড়াহুড়ো করে করেছি। এমন সময় রান্না নামিয়েছি যে রান্নাও নামিয়েছি, ইন্দ্র স্নান টান করে বেরিয়েছে, একসাথে খেতে বসে পড়েছি। আর তাতানের আগেই খাওয়া হয়ে গেছিলো। তাতান যেরকম রোজ ভাত নিয়ে খেতে বসে সেরকমই বসেছিল, ওর ভাত ও নিজেই বেড়ে খায় ম্যাক্সিমাম, তো সেরকমই নিয়ে বসেছিল। তো আমি একবার ভাবছিলাম ওকে বলি যে মাম একটু কম নে, শরীরটা ঠিক নেই তো। কালকে তো খেতেই পারিনি, এইটুকু ভাত খেয়ে ওষুধটা খেয়েছিল। আজকে তবু জ্বরটা এখন কম নেই বলে খিদে পেয়েছে, তার মধ্যে গ্যাসের ওষুধ খাচ্ছে, খিদে পেয়েছে বলে খেতে বসেছে। কিন্তু শুধু শাক ভাজা দিয়ে ভাত খেয়ে বলছে কি মাম আমি আর খেতে পারবো না, আমার এই খেয়েই তো পেট ভরে গেল। তাহলে হতে পারে জ্বরের পেট তো, তুই এখন এইটুকুই খা, জোর করে খাওয়ার দরকার নেই, আবার যখন খিদে পাবে তখন আবার একটু ডাল দিয়ে ভাত খাবি। বলো ঠিক আছে, তাহলে এখন একটু ঘুমা। ওকে আমি নাচের প্রোগ্রামের জন্য না করেছিলাম, আমি নিচে মা না করেছিল, ইন্দ্র না করলো, ও আমি কেঁদে দিয়েছে লাস্টে, ভ্যা করে বলছে আমি যাবই। স্বাভাবিক, আশা করে রয়েছে না, প্র্যাকটিস করেছে, আর তার মধ্যে নাচটাকেও খুব ভালোবাসে। ও যতই পরীক্ষা হোক যাই হোক, নাচের ক্লাস নাচ এগুলো ও বাদ দেয় না। বলে আমার কি সারাদিনে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয় না, তাহলে নাচতে গেলে কি প্রবলেম, বরং আমার আরও মুড ভালো হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। নাচের ক্লাস গ্যাপ দেয় না, যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমি তাই বললাম শরীর ঠিক নেই তো, যদি গ্রাউন্ডে নেমে কোনো প্রবলেম হয়, মাথা টাথা ঘুরায়, বলে এইসব নেগেটিভ কথা আমার সামনে বলবে না, তো আমার কিচ্ছু হবে না। আমি ফিজিক্যালি একটু উইক হয়ে পড়েছি, কিন্তু মেন্টালি আমি এখন স্ট্রং আছি, আমার কিচ্ছু হবে না, সব ঠিক আছে, আমি নাচতে পারবো, আমি যাবো। ঠিক আছে, তো কিছু করার নেই। এখন পরে আবার বললো, যেই ওর বাবাই আবার না করছে, বলছে এখন না হয় সামান্য নাচের প্রোগ্রাম, ঠিক আছে আমি গেলাম না, ইন ফিউচারে এরকম অনেক প্রবলেম আসবে, এরকম জ্বর হতে পারে হয়তো, এমন একটা ভাইটাল কিছু, তখন কি আমি যাব না? জ্বরের জন্য আমি পিছিয়ে থাকবো? এইসব বোঝালো। বললো ঠিক আছে যা, তুই যেটা ভালো বুঝিস। তো ফাইনালি যাব, দেরি আছে, বাড়ি থেকে বেরোবো ওই 5:30 নাগাদ। তো আমি একটু 1 ঘন্টার মতো একটু রেস্ট করি, তারপরে রেডি হয়ে আজকে আমি যাব নাচের ক্লাসে। তো ও একাই যায়, আমার যেতে লাগে না, কিন্তু আজকে যেহেতু প্রোগ্রাম আছে, তো আমাদের শরীরটাও ঠিক নেই, তো আমি যাবো। বাজে এখন প্রায় 6টার কাছাকাছি, 10 মিনিট বাকি রয়েছে। ও যে বললাম তাতানের নাচের একটা প্রোগ্রাম রয়েছে, তো ওখানে ও তো নাচের বান্ধা যাবেই। তো সুস্থ হয়ে গেছে কালকের মতো, আমি সুস্থ, আমার কিচ্ছু হয়নি তো। কালকের মতো বিছানায় শুয়েছিল না, তবু দুপুরবেলা একটু ঘুমিয়েছে। আমি একা তোমার আগে 4টে উঠে আমার একা ঘুমিয়ে গেছে, আমার আগে উঠে পড়েছে। আমি উঠে রেডি হয়ে তারপর তোমায় ডেকেছি, আমার এখন সুস্থ, তুমি অসুস্থ। তো যাই দেখি প্রোগ্রামটায়, ওখানে নাচ টাচ হবে, তো কখন বাড়িতে আসতে পারবো জানি না। তার মধ্যে শরীর খারাপ থাকলে একটু নাচ ফাচ করলে শরীর ভালো হয়, আচ্ছা পুরো বসে থাকলে শুয়ে থাকলে ভালো লাগে না। তো চলো, আমি তো এদিকে রেডি, এই যে খুব একটা তো এখন ঠান্ডা নেই, অনেকটাই কমে গেছে। এই যে তাতানো রেডি, এইটা খুলে ফেলবে সোয়েটারটা, ভেতরে লাল গেঞ্জিটা আছে ওটা পরে নাচ আছে। তো শ্যাম্পু তো করতে পারলো না ঠান্ডার জন্য, যে ঠান্ডা লেগে যাবে বলে। শ্যাম্পুটা করতে পারলে কিছু করে পলিটেল, কিছু করার নেই, তুই নাচটা তো করতে পারছিস, সব দিক দেখলে হয় না। চলো চলো চলো, হ্যাঁ চলো। আমরা চলে এসেছি, প্রচুর ভিড়, কোনো রকমের স্কুটি ওখানটা রেখেছি, চলো যাওয়া যাক। এই তো এখন আমাদের করছি, পরে বলে আমরা নাচ দেখতে এসেছি, বাকি ছেলেরা খেলা দেখতে এসেছে, কিন্তু আমরা শুধুমাত্রই নাচ দেখতে এসেছি। বুঝি না কি করবো, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না বাবা, না বুঝলে বলো বুঝি না, খেলা বুঝি না, ক্রিকেট বুঝি, ক্রিকেট বুঝি, ফুটবল কিচ্ছু বুঝি না, বল বুঝি না, লজ্জা হ্যাঁ বল বুঝি না। শুরু হয়ে গেছে, একটু চেপে দাঁড়াবে তোমরা।
ওই যখন নাচ হবে তখন যে তখন ওরা এই রে যা লাইন করে যা পরিচালক গৌতম বেগে এই মুহূর্তে মাঠের মধ্যে বরণ করে নিচ্ছেন সুভাষনগর কলোনির প্রধান উপদেষ্টা কাজল সমাজা। শরীর ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি তো? চলো বাবা, এই নাচ নিয়ে কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দিয়েছিল আজকে। আমি যাব চলে এসছি। দাদা ওখানে ফ্রেশ হচ্ছে, আর এই যে ওদের এই টিফিনটা দিয়েছে। কি করে বলবো এখন ভেজ না ননভেজ? আমি তো জানি না। এবার আমি তো জানি না রে ননভেজ না ভেজ। এখন বেজে গেছে 8টা, ওর এই প্রোগ্রাম শেষ হলো, এই আসলাম বাড়িতে। তবে আমি এখন যাব, রেডি যখন হয়েছি ভাবলাম না দোকানের জিনিস নিয়ে আসি। আর এই সোয়েটারটা আবার পরলাম কেন,
নর্মাল যখন আছি তখন লাগেনি, কিন্তু স্কুটি যখন চালাচ্ছিলাম ঠান্ডা লাগছিল। তো এখন ওই ওদিকটা যাবো, তো ওদিকটা আরও বেশি ঠান্ডা। এখন ভালো খবর পেয়েছে, এটা ভেজ। এই যে জলযোগ থেকে খাবার এসছে, আর জলযোগে সবই ভেজ, কোনো ননভেজ পাওয়া যায় না। যাক, হ্যাপি। একটু গরম করে খেয়ে নে। আমি আসলাম তাহলে। দুধ রেখেছো? না আনিনি, তুমি রেখেছো কি? আগে দেখি তাহলে দেখো আগে আছে নাকি। এই দোকানের জিনিস নিয়ে নিলাম, আর এখানে মা আবার খাবার দাবার পাঠিয়েছে, দুধও নিয়েছি। বাজে এখন 10টা 15, আর আমি এই যে এখানে আলু ভাজা বসিয়েছি, আটা মাখা হয়ে গেছে, আর ওখানে ওই যে দুধ বসিয়েছি, দুধ জাল দিচ্ছি। তাতান শুয়ে পড়েছে, ও যে এসে ওই স্যান্ডউইচটা খেয়েছে, আর একটা কী ছিল ওটা খেয়েছে, ওই দুটো খেয়েছে, ওর হয়ে গেছে, ওর পেট ভরে গেছে, ও আর কিছু খাবে না, শুয়ে পড়েছে। এখানে আটা মাখাও হয়ে গেছে। এখানে আপডেট কি, শরীর কেমন? ঠিক আছে, ঠান্ডা লাগছে খুব। ওই জন্য 101 পেরিয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না। 101। কিন্তু আমি বুঝতেই পারছি না। হাই কপাল, আমি এক্ষুনি বলছি আবার জ্বর আসেনি। 101 পেরিয়ে গেছে, কিন্তু আমি বুঝতেই পারছি না। ও যে এই জন্যই তো ঠান্ডা লাগছে। কিন্তু আমি কিছু বুঝতেই পারছি না, আমি নর্মাল আছি, আমি পুরো সুস্থ লাগছে। তবু 101 যখন হয়েছে ওষুধ খেয়ে শুতে হবে। আর এখানে দোকানের সব জিনিসপত্রগুলো এখানে ঢাললাম। এখানে সর্ষের তেল, সয়াবিন, ভিম লিকুইড, চাউ, বিস্কুট, ডিম, বড়ি, আর এই যে একটা স্পার্কেলের বাটি, বাসন মাজা। বেজে গেছে এখন 12টা। কী করে যে এত রাত হলো বুঝলাম না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর মুছে টেবিল সব পরিষ্কার হয়ে গেছে, আর একজন বসে বসে এখানে মোবাইল দেখছে, আর তাতা ঘুমিয়ে পড়েছে। ও জানি না কালকে দিনটা কীরকম যাবে, 2 দিন ধরে ঠিকমতো পড়তে বসতে পারছে না। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে শুতে যাব। আর এই যে এই এখন 1 কাপ দুধ নিয়েছি, এটা খাবো, খেয়ে তারপর ফ্রেশ হয়ে শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।